বিশ্বজুড়ে বাড়ছে কার্বন নিঃসরণ। শিল্পোন্নত দেশগুলোর কার্বন নির্গমন বৃদ্ধির সাথে প্রকট হচ্ছে জলবায়ু সংকট। সাম্প্রতিক বছরগুলোয় জলবায়ু পরিবর্তনের প্রভাব বাংলাদেশের কৃষিকে সবচেয়ে বেশি আঘাত করেছে। বাড়তে থাকা তাপমাত্রা, অনিয়মিত বৃষ্টি, ঘূর্ণিঝড়, বন্যা ও খরা কৃষকের জীবন ও কৃষি উৎপাদনকে ফেলেছে চরম অনিশ্চয়তার মধ্যে। গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স অনুযায়ী জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির বিচারে শীর্ষ 10 দেশের মধ্যে প্রথমেই বাংলাদেশের অবস্থান। উপকূলীয় অঞ্চলে লোনা পানিতে বিভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রায় 10.56 লাখ হেক্টর চাষযোগ্য জমি। এমন বাস্তবতায় ন্যায্যতার বিশ্ব গড়তে একাট্টা পরিবেশবাদী সংগঠনগুলো। বিশ্বের নানা প্রান্তে চলছে জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার আন্দোলন। তারই ধারাবাহিকতায় তৃতীয়বারের মতো শুরু হয়েছে জলবায়ু ন্যায্যতা সম্মেলন। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় ও আন্তর্জাতিক 21টি সংগঠনের উদ্যোগে দুদিনের সমাবেশ অংশ নিয়েছে বিশ্বের 14টি দেশের হাজারেরও বেশি পরিবেশবিদ, গবেষক সহ সামাজিক আন্দোলনের নেতৃবৃন্দ। পরিবেশকর্মীরা বলেন, ধনী দেশগুলোর অতিরিক্ত কার্বন নিঃসরণে খেসারত দিতে হচ্ছে দরিদ্র দেশগুলোকে। ক্ষতিপূরণের দায় নিয়ে উন্নত দেশগুলোকে জলবায়ু অর্থায়নের দাবি জানান তারা। আমরা 2023 সালে জলবায়ু ন্যায্যতা সমাবেশ প্রথম শুরু করি। সেখানে আমরা দেখেছি অনেক অন্যায্য ঘটনা ঘটছে জলবায়ু বিপর্যস্ত জনগোষ্ঠীর সাথে। ফলে আমরা তখন দাবি জানিয়েছিলাম কি করা উচিত, শুধু সরকারের প্রতি নয়, শুধু বাংলাদেশ সরকারের প্রতি নয়, এটা আঞ্চলিক পর্যায়ে যারা নীতি নির্ধারণ করেন তাদেরও করণীয় রয়েছে, আন্তর্জাতিক পর্যায়ে যারা নীতি নির্ধারণ করেন তাদেরও করণীয় রয়েছে। নিজেদের স্বার্থে চিন্তা না করে ধনী দেশগুলো যদি আমাদের কথা চিন্তা করে, আমাদেরকে আসলেই ক্ষতিপূরণ দেয়। বছরের পর বছর ওরা ক্ষতি করেছে ক্লাইমেটের, এখন তারা একটু ক্ষতিপূরণ দিক না, এবং সেটা যেটা দিবে সেটা যারা বেশি ক্ষতি করেছে তাদেরকে একটু বেশি দিক। অনুষ্ঠানে অংশ নিয়ে সমাজ কল্যাণ উপদেষ্টা বলেন, পরিবেশ, জলবায়ু ও দেশ রক্ষায় উন্নয়ন নীতির পরিবর্তনের পাশাপাশি জলবায়ু সুবিচার জরুরি। ক্লাইমেট জাস্টিসের জন্য যে আমরা কথাগুলো বলছি, এই কথাটা হওয়া খুব জরুরি এবং এটা ন্যায্যতার ভাষাতেই বলতে হবে। কারণ এমন একটা অর্থনীতি সারা পৃথিবীকে গ্রাস করেছে, যে অর্থনীতি ভিকটিম আমরা সকলে। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে সহায়তা, দুর্যোগ মোকাবেলা সহ পরিবেশের ন্যায্যতা নিশ্চিতে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা। মানুষের যে ক্ষতি হচ্ছে সব দিক, এটা মানবাধিকারেরও বিষয় হয়ে গেছে। এবং আমরা কিন্তু অনেক সময় ওখানে যেটা দাবি করছি, ক্লাইমেট ফাইন্যান্সে আমরা কতটুকু পাবো, ক্লাইমেট ফাইন্যান্সও যখন তারা দেবে বলে, মনে হয় যেন এটা তারা দয়া করে দিচ্ছে, এবং দিতে গিয়ে বলে যে লোন দেব, গ্র্যান্ট দেবে না। 90% লোন। আমি লোন নেব কেন? আমি লোন শোধ করব কি করে? আমাকে যে ক্ষতিটা আমাদের হয়েছে সেটা তো দোষ আমাদের না, এটা তো দোষ তাদেরই। তাদের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন যখন আমরা এটার মিটিগেশন বা অ্যাডাপ্টেশন করব, সেটার জন্য আমাদেরকে লোন নিতে হবে। এটা কিন্তু একটা অবিচার। পরিবেশগত ন্যায় বিচার নিশ্চিত, অভিযোজন ব্যবস্থাপনা সুদৃঢ় করা সহ জলবায়ু অধিকার ভিত্তিক কার্যক্রমই আগামীতে সুবিচার নিশ্চিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন পরিবেশবাদীরা। নাঈম কামাল, এখন, ঢাকা।